আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা মুসলমান দাবি করো, যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা তার মহব্বতের বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে রাখছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু, তোমরা প্রবেশ করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকিয়ে বলছেন, মুসলমান বান্দারা আমার, ওহে বিশ্বাসী বান্দারা আমার, যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করেছো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছি, আমি আল্লাহ তাআলা ডাকতেছি, তোমাদেরকে বলতেছি তোমরা প্রবেশ করো। এখন এই প্রবেশ আপনি কার ভিতর করবেন? আমরা অনেক জায়গায় প্রবেশ করি, ঘরের ভিতর প্রবেশ করি, প্যান্ডেলের ভিতর প্রবেশ করি, মসজিদের ভিতর প্রবেশ করি। আল্লাহ তাআলা বলছেন এই প্রবেশ না, ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, অর্থ তরজমা করলাম, এটা খুব পরিচিত একটা আয়াত। আজকে আমরা অনেকেই মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই। কোরআনের সব কিছু ভালো লাগে, নামাজ আমার কাছে ভালো লাগে, কোরআনের যে তাসবিহগুলো আছে এগুলো ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় এটা আমার কাছে ভালো লাগে না। তার মানে এখন আমি ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই। মুফাসসির ইকরাম লিখেছেন, কেউ যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে চায়, তাকে অন্তত 5টা জিনিস মানতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস মানতে হবে। 1 নম্বর, তাকে আত্মসমর্পণ করতে হবে। 2 নম্বর, তাকে বিশুদ্ধ আকীদা অর্জন করতে হবে। 3 নম্বর, তাকে ইখলাসের সহিত সমস্ত আমল করতে হবে। 4 নম্বর, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। 5 নম্বর, মুআমালাত মুআশারাত, ইসলামিক যে লেনদেনগুলো আছে এগুলো ঠিক রাখতে হবে। 1 নম্বর, আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করেন, আপনি বুঝতে পারবেন যে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। এখন এই আত্মসমর্পণ আপনি কিভাবে করবেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আমরা সন্তানরা শিখি তার বাবার কাছ থেকে, দাদার কাছ থেকে। আমাদের একজন জাতির পিতা আছেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদেরকে আত্মসমর্পণের বিষয়টা শিখিয়ে দিয়েছেন, কিভাবে আমরা আত্মসমর্পণ করব, কিভাবে সারেন্ডার করব। ইব্রাহিম আলাইহিস সালাম গাছের ডালে বসে তিনি কাঠ কাটতেছিলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কারীম 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা 131 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, কোনো এক্সকিউজ, কোনো আপত্তি আল্লাহ তাআলার কাছে পেশ করেন নাই। তিনি বলছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি বললেন রব্বুল আলামিন, এই গোটা বিশ্বের প্রতিপালক যিনি, তার কাছে আমি আত্মসমর্পণ। এখান থেকে আমাদের শিক্ষা কি? ইসলামের বিধান, আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা, এখানে যে অবস্থায় আসুক না কেন আমাদেরকে সেখানে সেই অবস্থায় আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করতে। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনে কারীম 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ এবং নারীর কাছে যখন আল্লাহ তাআলার কোনো বিধান আসে, আল্লাহ তাআলার যখন কোনো আইন আসে, আল্লাহ তাআলার হুকুম যখন আসে, তার নিজের ইখতিয়ার করার মতো, আপত্তি করার মতো কোনো সময় থাকে না। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলে সেটাই তার কাছে ফাইনাল হয়ে যায়, সেটা সে মেনে নেয়। তার আপত্তি করার মতো কোনো কথা থাকে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আত্মসমর্পণ করতে চায়, এরকম হবে একটা মাঠের ভিতরে 8টা উট ছেড়ে দেওয়া আছে, তার মধ্য থেকে একটা উটকে নাকের ভিতরে রশি দেওয়া হয়েছে, গলার ভিতরে রশি দেওয়া হয়েছে।
আর 7টা উট যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে বেড়ায়, কেউ তাকে বাধা দেয় না। কিন্তু যে উটের নাকের ভেতরে রশি দেওয়া হয়েছে, নাকটা ছিদ্র করে রশি লাগানো হয়েছে, সে উট আর ডানে যেতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, দৌড়াতে পারে না। মালিক তাকে যদি উঠতে বলে সে ওঠে, মালিক যদি বসতে বলে বসে, মালিক যদি ডানে টানে সে ডানে যায়, মালিক যদি বায়ে টানে সে বায়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, কোন মুসলমান যদি আত্মসমর্পণ করতে চায়, আল্লাহ তাআলার বিধানের কাছে সারেন্ডার করতে চায়, তাহলে আল্লাহ তাআলার বিধান তাকে যেদিকে নেওয়া যাবে, সেটা পারিবারিক হোক, ব্যক্তি জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সমাজ জীবনে হোক, সমস্ত জায়গায় সে ইসলামের বিধানের কাছে আত্মসমর্পণ করবে। এরপরে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারীম সূরা বাকারার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলার বিধান আত্মসমর্পণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, করার পরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম দুইজন যত বড় পয়গম্বর ছিলেন, যত বড় নবী ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, এই নবীদের শেষ জীবনে গিয়ে তারা তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম দুইজনেই তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি তো ওসিয়ত করো, মৃত্যুর সময় তুমি নানান কথা বলো, বাবারে অনেক চেষ্টা করলাম কিন্তু বাড়ির পাশে যে জমিটা এটা আমি কিনতে পারি নাই, তোদের যদি সময় সুযোগ হয়, টাকা পয়সা হয়, তুমি এটা নেওয়ার চেষ্টা করবি। আমি ছোট্ট থেকে কষ্ট করে ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসাটা ধরে রাখবি, মৃত্যুর সময় আমরা এরকম ওসিয়ত করি। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, তোমার শেষ প্রান্তে গিয়ে, জীবনের শেষ প্রান্তে গিয়ে তোমার সন্তানদেরকে কি ওসিয়ত করবা। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম যে ওসিয়ত করেছিলেন, এই ওসিয়ত আমরা মুসলমান হিসেবে করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন। তা বলছে, আমাদের কলিজার টুকরা সন্তানেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করেছেন, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, দ্বীনকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, জীবন ব্যবস্থাকে নির্ধারিত করে দিয়েছেন। এই দ্বীন কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, এই দ্বীন হলো ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম শান্তির কথা বলে, কিন্তু শান্তি এখনো পর্যন্ত কোন ধর্ম বাস্তবায়ন করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইসলামই একমাত্র তোমাদের শান্তি দিতে পারে। ইসলাম যেখানে থাকবে শান্তিও সেখানে থাকবে, ইসলাম যেখানে থাকবে না শান্তির বালাইও সেখানে থাকবে না। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বললেন, লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন ইসলামকে, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি আমাদের সন্তানদেরকে ওসিয়ত করতে চাই, আমাদের সন্তানদেরকে ওসিয়ত করতে হবে যে তোমরা ইসলাম মাফিক জীবন পরিচালনা করো। পশ্চিমাদের কালচার অনুযায়ী তোমার জীবন পরিচালনা হবে না। ইসলাম যেভাবে জীবন পরিচালনা করতে বলেছে সেভাবে তোমার জীবন পরিচালনা করতে হবে। আর তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে দুনিয়ার বুক থেকে তুমি যাবা না। সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমরা যদি বুঝতে চাই যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছি কি করি নাই, তাহলে আমার ভিতরে আলামত থাকতে হবে 5টা। 1 নাম্বার আত্মসমর্পণ করতে হবে, 2 নাম্বার আমাদের বিশুদ্ধ আকীদা থাকতে হবে। বিশুদ্ধ আকীদা থাকতে হবে, পরিপূর্ণ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু করতে পারেন, সমস্ত ক্ষমতার মালিক তিনি। তিনি যদি চান পাহাড়কে দরিয়া বানাতে পারেন, দরিয়াকে পাহাড় বানাতে পারেন। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে, মানুষকে মুহূর্তের মধ্যে চেয়ারে বসাতে পারেন, আবার মুহূর্তের মধ্যে চেয়ার থেকে নামাতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্র কোরআনে কারীম
সূরা ইয়াসিন 23 নম্বর পারা 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তোমার রবের বিষয়টা এরকম, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু ইচ্ছা পোষণ করেন, ইরাদা করেন, সংকল্প করেন, শুধু বলেন আইয়াকুলা লাহু কুন হও, আল্লাহ তাআলা বলেছেন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বিগত সময়গুলোতে দেখেছি অনেকে মাইক পেলে বলতো দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, এরকম কথা আমরা অনেক শুনেছি। কিন্তু মাত্র 45 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা চেয়ার থেকে নামিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা বলতো ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসের আগিলা যাদের আছে তারা এখনো পর্যন্ত ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারে নাই।